হুগলির গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝির জোরদার প্রচার। প্রথম দফার ভোট পর্ব আজ শেষ হলো। দ্বিতীয় দফার ভোটের আর এক সপ্তাহ বাকি নেই। এরই মধ্যে হুগলির গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝি আজ হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুর অঞ্চলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারলেন। প্রচারের গাড়ি যত এগিয়েছে, তৃণমূল প্রার্থীকে মানুষ ততই পুষ্পবৃষ্টির মাধ্যমে আশীর্বাদ জানিয়েছেন। প্রচারের মাঝে কুরকুরে বাজনাও বাজালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝি। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, এমনটাও জানালেন সাংবাদিকদের। আমাদের ডাক্তারবাবুকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে। তাই আপনাদের প্রতি অনুরোধ করুন, শুধুমাত্র ঘাসের উপর ছোড়া আমরা তোমাদের কাছে আমি ডাক্তার নির্মল মাঝি এসছি, বিনা পয়সার গরিবের ডাক্তার। 30 বছরে 3 লক্ষ পেশেন্টকে বিনা পয়সায় দেখিয়েছি। আগে কলকাতা মেডিকেল কলেজ পিজি হাসপাতালে ডাক্তারবাবু ছিলাম। 1,82,000 টাকা মাইনের চাকরি ছেড়ে দিদির কথায়, মানুষের সেবায়, দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে গ্রামে গ্রামে গরিব মানুষের আমি চিকিৎসা করি। এর আগে উত্তর উলবেগে আমি 3 বার এমএলএ ছিলাম। কলেজ করেছি, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি, 2টো অডিটোরিয়াম করেছি, একটা ইকো পার্ক করেছি, 2টো বাস টার্মিনাস করেছি, একটা ফায়ার ব্রিগেড করেছি, আর 976টা রাস্তা করেছি। বাতি দিয়েছি তোমার 2333টা বাতি দিয়েছি। এবার এই যে হরিদ্বারের সরকার, প্রত্যেকটা বুথে বুথে আমি 40টা করে বাতি দিয়েছি। 3 বার বিধায়ক হয়েছি। ওখানে মানুষের সাথে আমি একাত্ম হয়ে গেছি। মা বোনেরা আমাকে খুব সমর্থন করে, ভালোবাসে। সেই জন্য প্রতিবারে আমার ভোট 10,000 করে বাড়ে। গতবারে প্রধানমন্ত্রী এসেছিল, অমিত শাহ রোড শো হয়েছিল, মিঠুন চক্রবর্তী রোড শো হয়েছিল, আদিত্য যোগীনাথের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 3টে মিটিং আমার বিরুদ্ধে করেছিল, আর শুভেন্দু 3টে মিটিং করেছিল, লকেট, রূপা, ভারতী ঘোষ, দিলীপ ঘোষ সবাই করেছিল। আমি শুধু দিদির ছবি নিয়ে আর অভিষেকের ছবি নিয়ে আর আপনাদের বিনা পয়সা ডাক্তারবাবু এসেছি, আপনাদের গায়ের ছেলে এসেছি বলে আমি গতবারের চেয়ে 16 চাইতে 21-এ এতগুলো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মিঠুন চক্রবর্তী, এতগুলো নেতা এসছে, এত চপার এসছে, এত ডেলি প্যাসেঞ্জারই হয়েছে, এত মাংস দিয়েছে, 2.5 কেজি করে মাংস বিলি করেছে, চোলাই মদ বিলি করেছে, গেজার প্যাকেট দিয়েছে, তাও আমাকে হারাতে পারেনি। আমার ভোট বরং 10,000 বেড়েছে। এমনকি প্রধানমন্ত্রী যে অঞ্চলে মিটিং করেছে সেখানে আমার 6,000 লিড। কারণ মানুষ আমাকে ভালোবাসে, মানুষের সুখে দুঃখে। আর আমি একটা দিন, এমন একটা দিন নেই যেখানে আমি আমার এলাকায় যাইনি। প্রত্যেক দিন এলাকায় গেছি। এলাকায় না গেলে আমার হাত হজম হতো না, কারণ ভালো জিনিস আছে তো এখানটা হতো না। এলাকাতে না গেলে রাতে ঘুম হতে পারতাম না। আমি মমতাদির সৈনিক, নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, আমি দিদির সৈনিক। দিদির বাড়িতে 18 বছর কাটিয়েছি, দিদির কাছে 26 বছর রাখি, ভাই ফোনে দিয়েছি। এবং দিদি এবারে কি করেছে, দিদি এবারে বলেছে, মা বোনেরা শোনো ভালো করে, ওদের বের করতে বলেছে। গতবারে 1,10,000 টাকা দিয়েছে প্রতিটা পুজো কমিটি। বাংলার দুর্গাপুজো পৃথিবীর সেরা দুর্গাপুজো। এবার দিদি দুর্গাশ্রী প্রকল্প করেছে, অনেকে জানে না, নেতারাও জানে না, মন্ত্রীরাও জানে। এবারে দিদি বলেছে পুজোর 1 মাস আগে প্রত্যেকটা মা বোনেরা 10,000 টাকা পাবে। তাদের শাড়ি কিনতে, পছন্দের শাড়ি কিনতে, ছেলে মেয়েদের জামা কাপড় কিনতে, স্বামীর একটা ধুতি আর একটা পাঞ্জাবি, কারণ দিদির পকেট মানি, তাও হবে। আর মন্ডা মিঠাই বাড়িতে করে, বিজয়ের পরে লোক এলে, পুজোর দিনগুলোতে বাড়িতে এলে তাদের একটু জিলিপি খাওয়াতে পারবে, কাঁঠা নিমকি খাওয়াতে পারবে, সব হয়ে যাবে, 10,000 হয়ে যাবে। আর মেয়েরা পুজো করলে দিদি বলেছে কোনো আইন না, মেয়েরা পুজো করলে 1,00,000
10 ছিল, এটা হয়তো বেড়ে গিয়ে 1,20,000 বা 25,000, আমি আন্দাজে বলছি। কিন্তু দিদি এটা ঘোষণা করেছে। আর দিদি কি বলেছে? দিদি 21-এর আগে বলেছিল পকেট মানি দেওয়া হবে, 500 টাকা দিয়ে শুরু করেছিল, 1000 হয়েছে, 1500 হয়েছে, আমাদের তপশিলীদের 1700 হয়েছে। এবারে দিদি বলেছে, এবারের মুদ্রা কি? এবারে দিদি বলেছে প্রত্যেকটা কাঁচা বাড়ি, মাটির বাড়ি, খড়ের চাল, টালির চাল, অ্যাসবেস্টসের চাল, টিনের ভাঙা চাল, প্রত্যেকটা কাঁচা বাড়ি পাকা বাড়ি হবে, পাকা ছাদ হবে। জয় বাংলা। আর আমাদের ছেলেমেয়েরা যাদের বয়স 21-এর ওপরে, 21 বছর থেকে 40, তারা পাচ্ছে 1,500 টাকা। শুরু হয়েছে 1 মাস ইলেকশন এমবার্গো, ইলেকশন কমিশনের আইন অনুযায়ী আটকে রয়েছে। এবার থেকে 1500 টাকা করে প্রত্যেকটা ছেলে মেয়ে পাবে, প্রত্যেকটা যুব সাথী, ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। তোমরা যেমন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, ছেলেরাও পাবে কার্তিক ভান্ডার, আর মেয়েরা পাবে সরস্বতীর ভান্ডার। তাই দিদি দেখো 96টা প্রকল্প করেছে মেয়েদের নামে। স্বাস্থ্যসাথী, মেয়েরা ঘরের মালকিন, তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে বাপ মাও 5 লাখ টাকা বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পায় নার্সিং হোমে। আগে তো পান থেকে চুন খসলেই পয়সা দিত, এক্সরেতে টাকা, ইসিজি টাকা, ব্লাডে টাকা। এখন সিটি স্ক্যান, এমআরআই বিনা পয়সায়, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি বিনা পয়সায়, লিভার ট্রান্সপ্ল্যান্ট, হার্ট ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিনা পয়সায়, সেরিব্রাল স্ট্রোক, ভেন্টিলেটর, ডায়ালিসিস সব বিনা পয়সায়। করোনার চিকিৎসা 2.5 কোটি মানুষের বিনা পয়সায় মমতাদি চিকিৎসা করেছে। তাই করোনা হেরেছে, দিদি জিতেছে, বাংলা জিতেছে, মামাটি মানুষ জিতেছে। আবার ক্যান্সার, আগে ডাক্তাররা গম্ভীর ভাবে বলতো ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার। ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে ক্যান্সারের রোগী যেমন কষ্ট পায়, যন্ত্রণা পায়, তার বাপ মা ভাই বোন যারা তাকে বয়ে নিয়ে যায় এক হাসপাতালে দোরগোড়া থেকে আরেক হাসপাতালে, কথায় কথায় ফেলো করি মাখতে, এক্সরেতে টাকা, ইসিজি টাকা, সিটি স্ক্যানে টাকা, পেট সিটি স্ক্যানে আরো টাকা, 40,000 টাকা পেট সিটি স্ক্যান, সারা বডি হোল বডি স্ক্যান। তারপর কেমোতে টাকা, রেতে টাকা, রেডিওথেরাপিতে টাকা, অপারেশনে টাকা। দিদি এখন 90 লক্ষ টাকা ক্যান্সারের ট্রিটমেন্টও বিনা পয়সায় করছে, বিনা পয়সায়। আমি যে মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছি, ওখানে রিজিওনাল ক্যান্সার সেন্টার, রিজিওনাল। তাই দিদি বললো তুই 3 বার এমএলএ হয়েছিস, উত্তর উলবেড়িয়া, আমতা উলবেড়িয়া সাজিয়ে দিয়েছি তোর হাত দিয়ে, এবারে আমি গোঘাটে যাচ্ছি, গোঘাটে আমি মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। তাই দিদি মিটিয়ে কি বলল, কে গোঘাট জিতছেন তো? বললো আমি গোঘাটে মমতা ব্যানার্জি প্রার্থী। তার মানে দিদির 12টা দপ্তর, 14টা দপ্তর, 16টা দপ্তর, তারা কিন্তু ওই ক্যান্সারের ট্রিটমেন্টটা বিনা পয়সায় করবে। মা ভালো আছো? মা মাথায় হাত দাও। জয় মা। আমি তোমাদের সুখে দুঃখের অংশীদার হতে এসেছি, তোমাদের সাথে থাকতে এসেছি। 40 বছর রাজনীতি করেছি, একটা ঘর করিনি, ফ্ল্যাট করিনি। যখন যেখানে থাকি তখন সেখানে। আসুন এদিকে।